চুলের যত্নে লাল জবা ফুল চুলকে সফট সিল্কি শাইনি করতে কিন্তু দুর্দান্তভাবে কাজ করে। তো এই লাল জবা ফুলটা কিভাবে ব্যবহার করা হয় চুলের যত্নে অনেকেই আছে জানে, আবার অনেকেই আছে এখনো অবধি জানে না। তো আমি আমার মেয়ের চুলের যত্নে ঠিক কিভাবে ব্যবহার করি বা কিভাবে ব্যবহার করব আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ লাল জবা ফুল, এই যে লাল জবা ফুলটা কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী একটা জিনিস, যেটা ব্যবহার করলে আমাদের চুল পড়া, খুশকি প্রতিরোধ করা, চুল ঘন হওয়া, লম্বা হওয়া, চুলের জেল্লা বৃদ্ধি করতে, তারপর পাকা চুলকে কালো করতে, চুলের ডগা ফাটা প্রতিরোধ করতে, চুলের পুষ্টি যোগাতে ভীষণভাবে সাহায্য করে এই লাল জবা ফুল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা লাল জবা ফুল, আর জবা ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই ফুলগুলোকে ভালো করে ধুয়ে নেব। তার কারণ হচ্ছে বন্ধুরা, যেহেতু ফুলের মধ্যে কিন্তু অনেক রকমের পোকামাকড় থাকে, তো যার কারণে আমরা যখনই যেটাই ব্যবহার করব, যেটাই বানাবো, এই যে পাতা দিয়ে হোক বা ফুল দিয়ে, সেগুলো আগে দিয়ে আমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে। যদি ধুয়ে না নিই আর যদি পোকামাকড় থাকে তাহলে আমাদের উপকার তো হবেই না, উল্টো আরও আমাদের ক্ষতি হবে। তো যাই হোক, ফুলগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। এখন আর কি দেব সেগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি আমি মেথি, তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি কালো জিরে। বন্ধুরা, কালো জিরে আর মেথি কিন্তু আমাদের চুলের যত্নে দুর্দান্ত কাজ করে। চুল পড়া কমাতে, খুশকি কমাতে ভীষণভাবে সাহায্য করে। চুলকে কালো, ঘন, লম্বা করতেও কিন্তু দুর্দান্ত কাজ করে এই কালো জিরা আর মেথি। তো এখানে আমি কালো জিরা আর মেথি নিয়ে নিয়েছি এক চামচ করে, চায়ের চামচে। এখন এগুলোকে আমি মিক্সারে একটু পেস্ট করে নিলাম। তো পেস্ট করে নিয়ে দেখো, তোমরা যদি চাও এভাবেও দিতে পারো, আর না হলে যদি মনে করো যে এমনিতেও দিয়ে দেবে, এমনিতেও দিতে পারো, তো কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি দেখো এভাবে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার চলো আমি তোমাদেরকে দেখাই কি করব। তো এখন দেখো একটা কাচের কন্টেনার নিয়েছি। কাচের কন্টেনারে আমি এই যে থেতো করে রাখা মেথি আর কালো জিরে এগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম জবা ফুলগুলো। তো জবা ফুলগুলো আমি এভাবে দেখো একটা একটা করে সবগুলো এই যে কাচের কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, এই যে আজকে যে তেলটা বানাচ্ছি, এই তেলটা যদি তোমরা ব্যবহার করো একবার, মানে তোমরা নিজেই বুঝতে পারবে কতটা উপকারী। ছোট থেকে বড়, তারপর ছেলে থেকে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এই তেলটা, দুর্দান্ত কাজ করে। তো এখন দেখো আমি নিয়ে নিচ্ছি শালিমার কোকোনাট অয়েল। তো তোমরা তোমাদের চুলের জন্য যে তেলটা ব্যবহার করো সেই তেলটাই নিতে পারো। তো আমি সবসময় আমার মেয়ের চুলের যত্নে বা আমার চুলের যত্নে শালিমার কোকোনাট অয়েল বা প্যারাশুট কোকোনাট অয়েল, এ দুটো তেলই ব্যবহার করি। সেজন্য আমি এখন শালিমারটা আছে, সেজন্য শালিমার কোকোনাট অয়েলটাই দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি অনেকটাই তেল দিলাম, যেহেতু কৌটোটা ছোট আর আমি কম করেই বানাবো, বেশি বানাবো না। তো এখন দেখো আমি ভালো করে এই যে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে আরও একটা জিনিস দেব, সেটা কি তোমরা দেখতে থাকো, তারপর বুঝতে পারবে। সত্যি বন্ধুরা, এভাবে যদি তোমরা তেলটা তৈরি করো, দুর্দান্ত কাজ করবে এই তেলটা। তো এখন দেখো আমি নিয়ে নিলাম সরিষার তেল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো তোমরা যদি চাও সরিষার তেলটা দেবে, আর না হলে দেবে না, তোমাদের ইচ্ছে। তো আমি আমার আমি যখনই বানাই আমার মেয়ে চুলের যত্নে, তো আমি সরিষার তেলটাও দিই, তো সে কারণে আমি সরিষার তেলটাও দিলাম। তো এখানে আমি ধরো 2 চামচের মতন দিয়ে দিলাম সরিষার তেল। এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানোর পর দেখো দেখতে কেমন হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি কি করব সেটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই যে দেখো একটা প্যানে আমি জল বসিয়ে দিয়েছি, আর চুলা
জালটা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে আমি জালটা একটু প্রথমে বাড়িয়ে দেব, আর এই যে কাচের কন্টেনারটা সেটার মুখটা লাগিয়ে দেব। তারপর এখন কিছুক্ষণ রেখে দেব এভাবে এই অবস্থা। বন্ধুরা, জবা ফুলের এই তেলটা যদি তোমরা বানিয়ে তোমাদের স্ক্যাল্পে মাসাজ করো তাহলে চুল লম্বা করতে, চুলের স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু দুর্দান্ত কাজ করবে এই তেল। আর জবা ফুলে থাকা অ্যামিনো অ্যাসিড চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে, যা প্রাকৃতিকভাবে চুলের জেল্লা বজায় রাখে। এছাড়াও জবা ফুল মাথার ত্বকের যে রক্ত সঞ্চালন ক্ষমতাও কিন্তু বাড়িয়ে তোলে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আমি এভাবেই ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখন দেখো ঢাকনাটা খুলে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর জবা ফুলগুলোর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তেমনি কিন্তু তেলের কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তো চলো, এভাবে আমি 10 থেকে 15 মিনিট রেখেছিলাম, তারপর এখন দেখো নামিয়ে নিয়েছি। তো নামিয়ে তোমাদেরকে এখন দেখাচ্ছি। এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় রেখে দেব 2 দিন, তারপর আমি ব্যবহার করব। তো বন্ধুরা, তোমরা যদি মনে করো যে এটা ছেঁকে নেবে তাহলে ছেঁকেও নিতে পারো, ছেঁকে আর একটা কৌটোতে মানে ঢুকিয়ে রাখতে পারো। তারপর যখন ব্যবহার করবে সপ্তাহে 2 থেকে 3 বার অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে, দুর্দান্ত রেজাল্ট আসবে এই তেলটা ব্যবহার করলে। সত্যি আমি আমার মেয়ের চুলের যত্নে এই তেলটা ব্যবহার করে দুর্দান্ত মানে ফলাফল পেয়েছি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা এইভাবে তেলটা বানিয়ে অবশ্যই ব্যবহার করবে। ব্যবহার করার পর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্টে এসে জানাতে একদম ভুলবে না। বন্ধুরা, জবা ফুল কিন্তু আমাদের মানে ত্বকের যত্ন ব্যবহার করতে পারি, ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলে এই জবা ফুলের তেলটা। সত্যি বন্ধুরা, মানে কি বলবো, জবা ফুলের তেল মানসিক চাপ কমাতেও কিন্তু দুর্দান্ত কাজ করে।